এদিকে রাজধানীতে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, নানা স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে রাজধানীর কর্মমুখী মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম ও মুক্তা মাহমুদ। প্রথমেই চলে যাচ্ছি ইদ্রিসের কাছে। ইদ্রিস, কেমন বৃষ্টি হচ্ছে এখন এবং জলাবদ্ধতা ও ভোগান্তি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি কি বলছেন তারা জানাবেন। যেমনটি শুনছিলেন যে কয়েকদিন যাবতই কিন্তু যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু ঢাকার নগরবাসী কিন্তু যানজটের কবলে পড়ছেন। এবং আপনি জানেন যে গতকালকেও কিন্তু নগরবাসী দেখেছেন যে কোমর পানি কতটুকু ছিল, একদম কোমর পর্যন্ত পানি কিন্তু রাজধানীর বিভিন্ন রাস্তায় কিন্তু নেমে গিয়েছিল। একই সাথে জানি গতকাল থেকেই কিন্তু এই বৃষ্টি হচ্ছিল এবং টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো থেমে থেমে, কখনো আবার এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। একই সাথে যদি আমি জানিয়ে রাখি, আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছিলেন যে 12 তারিখ নাগাদ কিন্তু এই বৃষ্টি হতে পারে, কিন্তু যা দেখছি যে আজকেও পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এটি আরও বাড়তে পারে। একই সাথে জানিয়ে রাখি যে জননগরী যে হিসেবে যে পরিচিত, যে আসলে যানজটের কারণে একটু বৃষ্টি হলে কিন্তু যেমন রাস্তায় পানি জমে যায়, একই সাথে কিন্তু আপনার যানজটেরও সৃষ্টি হয়ে যায়। সেই দিক থেকে কিন্তু নগরবাসী অনেকটাই ভোগান্তির মুখে পড়েছে। এবং সকালবেলা হলেই কিন্তু যে বৃষ্টিটা পড়ে, বৃষ্টির কারণে অফিসে যাতায়াত করা যারা রয়েছেন যেসব মানুষ, তারা কিন্তু আসলে বিপাকে পড়ে যান যে কিভাবে অফিসে যাবেন। এবং ঠিক অফিস টাইমের শুরু থেকে রাত্রিকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয় এবং সকালবেলা তো বৃষ্টি হতেই আছে। এবং আজকের যে চিত্র আমরা দেখেছি সেটি হলো কিন্তু সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি না হলেও কিন্তু যে বৃষ্টি হচ্ছে তাতে নগরে যারা আসলে যাওয়া আসা করছেন অফিস আদালতে, তারা কিন্তু ভিজেই যাচ্ছেন বেশিটা। আমরা অনেকের সাথে কথা বলেছি, শ্রমজীবী মানুষরাও কিন্তু আমাদের জানিয়েছেন যে এভাবে বৃষ্টি হলে তাদের যে দিনমজুরির কাজ করে খেতে হয়, তারা কিন্তু দিনমজুরির কাজটা করতে পারছেন না। সেই দিক থেকে কিন্তু তারা আর্থিকভাবেও একটা সংকটে পড়ছেন এবং পারিবারিক দিক থেকেও কিন্তু তারা বিভিন্নভাবে সাংসারিক কষ্ট ভোগ করছেন। একই সাথে যারা অফিস আদালত করছেন তাদেরও কিন্তু একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। যেমনটি বলছিলাম যে এই ঢাকাতে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু যে পানিতে কিন্তু এখনো তলিয়ে আছে। মেন রাস্তার বাইরে বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে কোমর পানি, কোথাও কোথাও হাঁটু পানি রাস্তায় কিন্তু ভরে গেছে। একই সাথে জানি রাখি নগরবাসী কিন্তু ঘর থেকে বের হওয়ার মতো চিত্র আমরা দেখেছি, যে ঘর থেকে বের হওয়ার মতো কিন্তু অবস্থা অনেক জায়গায় এখনো নেই ঢাকাতে। তো সেই দিক থেকে কিন্তু বৃষ্টি হলেই কিন্তু নগরবাসীর আরেকটা চিত্র আমরা দেখতে পাই, যানজটের যে চিত্র। আমরা যদি দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু যে পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে, এই যানজটের কারণে কিন্তু আসলে নাকাল হয়ে যায় রাজধানীর জনজীবন। সেই দিক থেকে আসলে কবে নাগাদ এগুলো থেকে মুক্তি মিলবে, কবে এই অতিবৃষ্টি বা নিম্নচাপ থেকে মানুষ রক্ষা পাবে, সেই যানজটের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ সময় মতো তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে না এবং অফিস করতে পারছেন না। একই সাথে আমরা জানিয়ে রাখি যে এই বৃষ্টি আসলে আরও কয় দিন নাগাদ থাকবে সেটি কিন্তু নির্দিষ্ট কোনো কিছুই আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়নি বা জানানো যাচ্ছে না। এই ছিল আসলে বৃষ্টির যে সবশেষ অবস্থা। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি, আমাদের আরেক সহকর্মী রয়েছে মুক্তা মাহমুদ, আমরা তার কাছে যাব, তিনি জানাবেন আসলে ঢাকার যে বৃষ্টির যে আজকের যে অবস্থা, আসলে নগরবাসী কেমন ভোগান্তিতে রয়েছে। ইদ্রিস, আপনি যেমনটা বলছিলেন যে ঢাকায় সেই বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল থেকে, এবং গতকাল থেকে যে পরিস্থিতি আজ কিন্তু তার ব্যতিক্রম নয়, তবে বৃষ্টিপাত কিছুটা কমেছে। এবং আপনি যেটা বলছিলেন যে বৃষ্টিপাত আসলে কবে নাগাদ কমতে পারে, আমরা কিন্তু কালকে, যেহেতু আমি আবহাওয়া অধিদপ্তরে ছিলাম এবং আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছিল আজ এবং কাল অর্থাৎ 24 ঘন্টার, তারা বলেছিল যে 24 ঘন্টা বৃষ্টিপাত হতে পারে এবং একই সাথে 48 ঘন্টা পর হয়তো পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হতে পারে। তো সেই জায়গা থেকে যদি বলি যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজও হচ্ছে আমরা দেখছি বৃষ্টিপাত হচ্ছে, এবং বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা আমি এখন পর্যন্ত ঠিক কতটুকু হয়েছে সেটা নিশ্চিত করে বলতে পারছি না, যেহেতু আমি আবহাওয়া অফিসের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করিনি। তবে আবহাওয়ার যে পূর্বাভাসে যে দেখেছি যে আজ সারাদিনও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তবে আপনি যেটা বলছিলেন যে যানজটে কিন্তু ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু মানুষের যে চরম, সেই চরম কিন্তু পৌঁছেছে। এবং আমি গতকাল থেকে কিন্তু মানুষ গণপরিবহনের যে সংকট, সেই গণপরিবহনে সংকটে ভুগেছে। আজও কিন্তু একই অবস্থা, একই সাথে রাস্তার যে ট্রাফিক জ্যামের কথা বলছেন সেই ট্রাফিক জ্যামও কিন্তু একই আছে। আমি একটু এখানে যারা গণপরিবহন ব্যবহার করছেন তাদেরকে একটু জানতে চাইবো, আপনি কত সময়, কোথা থেকে আসছেন এবং কত সময় পর্যন্ত ট্রাফিক জ্যামে পড়েছেন কিনা একটু। ট্রাফিক জ্যামে 1 ঘন্টার মতন হয়েছে।
কোথা থেকে আসছেন? গুলিস্তান থেকে। মানে গণপরিবহনটা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা? হ্যাঁ, পাইতে হবে। নাবিলা, আপনি যেটা শুনছিলেন এবং এই যে আপনিও যেটা জানছেন যে আপনি এখানে যারা গণপরিবহন আছে সেই গণপরিবহনে যারা চলাফেরা করছেন তারা বলছেন যে 1 ঘন্টা গুলিস্তান থেকে এই মগবাজার আসতে তাদের 1 ঘন্টা সময় লেগেছে এবং গণপরিবহনের যে সংকট সেই সংকটও কিন্তু তারা তিনি হয়তো তাড়াতাড়ি পেয়েছেন, কিন্তু আর গণপরিবহনের যে সংকট অন্যান্য মানুষের কাছ থেকে শুনেছি তারা কিন্তু বলেছে যে গণপরিবহন পেতে আজকে খুব কষ্ট হয়েছে। একটু ভাই আপনার কাছে জানতে চাইবো, রাস্তায় কোনো ধরনের ভোগান্তি আপনাদের আজকে পোহাতে হয়েছে এই বৃষ্টি? সারাক্ষণ দোকান দিতে তো আসে, কি ধরনের ভোগান্তি আপনারা পেয়েছেন? তো 10টায় উঠছি, যে জায়গায় যাওয়ার কথা 1 ঘন্টা ওই জায়গা তো 2 ঘন্টা ধরে আসে। পানি তো হালকা। ইদ্রিস, আপনি যেটা শুনলেন যে রাস্তায় কিন্তু জায়গায় জায়গায় পানি, গণপরিবহন সংকট, একই সঙ্গে রিক্সা যে ভাড়া সেই ভাড়াও কিন্তু মানুষের কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে এবং যদি বলি যে এখানে হচ্ছে এই টানা বৃষ্টির কারণে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে। একটু ভাই আপনার কাছে জানতে চাইবো যে আপনার আসলে এই যে 2 দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কি ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে? বৃষ্টির পানি সেরকম, গাড়ি ঘোড়া চলা খুব সমস্যা। রাস্তায় পানি আছে? রাস্তায় পানি, গাড়ি ঘোড়া ডুবে যায়, এই জন্য বাইরে বার হয় না। আপনাদের কি ভাড়ার অবস্থা কি? কারণ আমরা জানি যে বৃষ্টি হলেই ভাড়াটা একটু বাড়িয়ে নেয়। না, একটু বাড়তি আছে। পাচ্ছেন পরিবহন ঠিকঠাক মতো? এই কম পাওয়া যায়, বৃষ্টিতে তো কম পাওয়া যাচ্ছে। আসলে কর্মের জন্য বা কাজের জন্য যারা আসলে বের হয়েছে তাদের কিন্তু কম বেশি একই হচ্ছে অভিযোগ যে তারা ঠিকঠাক মতো গাড়ি পাচ্ছে না, ভাড়া বেশি নিচ্ছে। আর রাস্তাঘাটের অবস্থা যে আপনি জানাচ্ছিলেন যে এক জায়গায় জায়গায় পানি, তবে গতকাল থেকে আজকে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম সে কারণে বলা যায় যে পানি কিন্তু ওইভাবে জটলা তৈরি হয়নি। পানির জটলা না তৈরি হওয়ার কারণে কিন্তু আজকে দেখছি গণপরিবহনের সংখ্যাটাও বেড়েছে, তবে সেই সাথে বেড়েছে যানজট সময়টাও দীর্ঘ সময় লাগছে। তো সব মিলিয়ে আসলে মানুষের ভোগান্তি যে চরমে সেটা কিন্তু মানে বলার আসলে বাহুল্য না, বরঞ্চ সেটা বলাই যায় যে মানুষের ভোগান্তি এখন চরম পর্যায়ে পৌঁছেছে।